السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم এক ভাই প্রশ্ন করেছেন গোদাগাড়ি থেকে ভাই মোহাম্মদ হাফেজ মাওলানা মঈনুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে কোনো মেয়ে যদি অভিভাবক ছাড়া বিবাহ করে নাই তাহলে বিবাহ শুদ্ধ হবে কি অশুদ্ধ হবে শুদ্ধ হবে কি হবে না। সুন্দর একটি প্রশ্ন। মনে রাখতে হবে যে অভিভাবক ছাড়া কাদের বিবাহ শুদ্ধ হয়, যারা বালেগ হয়ে গেছে, যে মেয়েরা বালেগ হয়ে গেছে এদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ শুদ্ধ হবে, কারণ বালেগ হলে তার নিজের নফসের মালিক নিজে হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইয়ামু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, হাদিসটা সহিহ মুসলিম, মুয়াত্তা মালিক, আবু দাউদ, অসংখ্য হাদিসের কিতাবে আছে। এজন্য কেউ যদি বালেগ কোনো মেয়ে হয় আর সে যদি অন্য কারোর সাথে বিয়ে করে অভিভাবক ছাড়া, তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। যারা বলে শুদ্ধ হবে না, আসলে এখানে নাবালেগের ক্ষেত্রে বিবাহ শুদ্ধ হবে না, যেহেতু নাবালেগ নিজের নফসের মালিক নাই। এজন্য বালেগ কোনো মেয়ে যদি অন্য জায়গাতে বিয়ে করে তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে এবং সাথে সাথে তাকে দুইজন সাক্ষী রাখতে হবে। বিবাহের শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দুইজন সাক্ষী থাকতে হবে এবং এজাব এবং কবুল করতে হবে, এই দুটা হচ্ছে শর্ত। যদি দুইজন সাক্ষী না থাকে তাহলে বিবাহ বাতিল। যে কোনো ধরনের দুইজন সাক্ষী হতে পারে, হয় ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে অথবা সাধারণ কোনো জনগণ, যে কোনো দুইজন সাক্ষী থাকলেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।